নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 11টার মতো বাজে। আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে, কারণ আজকে বাবার বাৎসরিক কাজ আছে। আমাদের যাওয়ার কথা ছিল সকাল 7টায়, কিন্তু আমরা কেউই 7টার সময় উঠে যেতে পারিনি। তার কারণটা আমার আগের ভ্লগ দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ওর পাপা, মা আর অক্ষয় সকাল 7টার মধ্যেই বেরিয়ে গেছে। আমাদেরকেও ডাকাডাকি করেছে অনেকবার, কিন্তু আমরা কেউই উঠতে পারিনি। আমরা বের হলাম, কিন্তু রাস্তায় দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গ্রামের ওদিকে তো খাওয়ার জলের ভীষণ অসুবিধা, তাই ছোটু নেমেছে একটু জল আনতে। ধরলাম এবার আমরা গ্রামের পথ। 1 ঘন্টার মতো সময় লাগবে পৌঁছতে। পৌঁছে গেছি আমরা গ্রামের বাড়ি। সেই যে চেনা জায়গাটা, 1 বছর আগে আপনাদেরকেও দেখিয়েছিলাম এই জায়গাটা, মনে আছে? এই সামনেটাতেই চলছে রান্নাবান্নার কাজ। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আজকে গরমটা ভীষণ রয়েছে। এবার তো বেশি লোকজন বলা হয়নি, তাই খুব ছোট করেই প্যান্ডেল করা হয়েছে। শ্রাদ্ধের কাজ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমরা একটু বসে গল্প করছিলাম, ভাবলাম একবার ঘুরে দেখি জায়গাটা। এই জায়গাটায় গতবারেও বাবার কাজ হয়েছিল, তবে তখন প্যান্ডেলটা একটু বড় করে করা হয়েছিল, আর যেহেতু এটা বাৎসরিক কাজ তাই একটু ছোট করেই এবারে প্যান্ডেল করা হয়েছে। আর এই হলো সেই জায়গা যেখানে গত বছর এসে আমরা 5 দিন থেকে গেছি। টেন্ট হয়েছিল এখানে, মনে আছে আপনাদের? জায়গাটাকে একটু ভালো করে দেখে নিই। আর জীবনের কোনোদিনই এই জায়গায় আসতে পারবো না। গতবারেও ভেবেছিলাম যে আসতে পারবো না হয়তো, কারণ বাৎসরিক কাজটা নিয়ে একটু মনের মধ্যে সংশয় ছিল। কিন্তু এবছর তো বাৎসরিক কাজ হয়ে গেল বাবার, তাই এই জায়গায় আর জীবনে আসতে পারবো না। দেখছেন অক্ষয় কোথায় গেছে? ওর পিছনে জুইও যাচ্ছে। আমাকেও যেতে বলছিল, কিন্তু এত গাছপালা, বাঁশ গাছ দেখে আমার একটু সাপের ভয়ের জন্য আর গেলাম না। ওই দিকটায় একটা খাল রয়েছে, সেইটাই দেখতে গেছে দুজনে মিলে। তবে হাতে কিন্তু একটা লাঠি নিয়ে গেছে, যদি সাপ টাপ দেখতে পায় তো মারবে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে গাছটা দেখছেন, এটা আনারস গাছ। আমার জীবনে আমি কোনোদিনও চোখের সামনে আনারস গাছ দেখিনি, এই প্রথম দেখলাম। আগের বারের মতোই প্যান্ডেল হয়েছে এই জায়গাটায়, তবে খুবই ছোট করে। আমরা মাত্র কয়েক ঘন্টার জন্য থাকবো, ওই আমাদের ফ্যামিলির লোকজনই থাকবে আর কি। ওদিকে এতক্ষণে লোকজনের খাওয়াও শুরু হয়ে গেছে। আমরা এখানে বসে রয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে, উঠে আর যেতে ইচ্ছা করছে না কোথাও। তার উপরে তো এখানে জানেনই একটা ব্যাপার রয়েছে যে মেয়েরা বাইরে সবার সামনে যেতে পারে না। এখন বাজে বিকেল 4টে, লোকজন মোটামুটি চলে গেছে সবাই। আমরা বসেছি একটু খেতে, তবে এত গরমের জন্য কিছুই খাওয়া যায়নি। জুইর মেয়েকে দেখুন কি করছে, ভাত নিয়ে ওপর দিকে ছুঁড়ে ছুঁড়ে খেলছে। আবার যা বেঁচে থাকবে সব এই গ্রামেতেই লোকজনকে দিয়ে দেওয়া হবে। এখন বাজে বিকেল 5টার মতো। আমরা এবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। জায়গাটাকে একবার খুব ভালো করে দেখে নিই। জীবনে আর কোনো দিন এই জায়গায় আসতেও পারবো না, আর দেখতেও পারবো না। কারণ বাবা চলে গেছে মানে বাবার ভিটে মাটির সাথে আর আমাদের সম্পর্কও উঠে গেল। এই জায়গায় তো কেউই থাকেন না, তা তো আপনারা জানেনই, শুধু বাবার ভিটেটাই রয়েছে। এই পরিবেশ, এই রাস্তাঘাট সব কিছু তুলে রাখবো আমার মনের কোণে স্মৃতি হিসাবে। মনের মধ্যে কেমন যেন একটা চাপা কষ্ট হচ্ছে, ঠিক বলে বোঝাতে পারবো না। আমার মতো এদেরও সবাইয়েরই তাই হবে হয়তো, কারণ গাড়ির পরিবেশটা ভীষণ থমথমে হয়ে রয়েছে, সবাই চুপচাপই রয়েছে। ব্যাস আর কিছুক্ষণ, তারপরেই সব স্মৃতি। গ্রামকে বিদায় জানিয়ে ধরলাম এখন আমরা শহরের পথ। তার সাথে সবার মন ভালো করার জন্য ছোটু গাড়িতে গান চালিয়ে দিয়েছে। আমরাও এই বাচ্চাগুলোকে নিয়ে একটু মন ভালো করার চেষ্টা করছি। আর জুইয়ের মেয়েকে তো আপনারা জানেনই, গান যেখানে চলবে ও নাচতে শুরু করে দেয়। তার সাথে নিবেদিতাও যোগ দিয়েছে। ওদিকে বাপির ছেলেটাও হাত পা তুলছে দেখছি আস্তে আস্তে। ছেলে আর জুই বসেছে সামনে, ওরা ওদের গল্পে ব্যস্ত হয়ে রয়েছে। ছোটুও ছোটুর মতো করে গাড়ি চালাচ্ছে, আর আমি সব কিছু ক্যামেরাবন্দি করছি।
এইভাবেই হাসি মজা করতে করতে বাড়ি ফিরি। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।